আচ্ছা, আমরা যেভাবে প্রতিদিন কথা বলি আমাদের দেখা করার দরকার নেই। আমি তো এই কয়দিন তোমার সাথে কথা বলতে বলতে মানে তোমার ফোনে অপেক্ষা করতে করতে মাঝে মাঝে তোমাকে ভিডিও কলে দেখতে দেখতে তোমার সাথে না থেকে তোমার সবকিছু জানা। অমিত, আমার মনে হয় না, মানে আমার মনে হয় আমাদের দেখা করা উচিত। I want to meet you. আচ্ছা, শোনো, আমার তোমাকে একটা কথা বলার ছিল। বলো। না, এখন না, দেখাবো না, সামনাসামনি বলবো। ঠিক আছে? I'll be waiting. এই তো সমস্যাটা কি? হ্যাঁ, আরে আসছি তো একটা কাজে। এই দরজা খোলা, ওকে দিচ্ছিস। এই জন্যই না উইদাউট পারমিশন তোকে ঘরের ভিতরে ঢুকতে দেয় না। সমস্যাটা কি? তুমি টাকাইছিস কেন? আর তুমি রুমের ভিতরে এরকম সুটেড বুটেড হয়ে আছে কেন ভাইয়া? এত মানজা মেয়েরা কই যাও তুমি? ভালো লাগতেছে না? ভাল লাগতেছে। তুই তো তোর এই ভাইটারে চিনিস না? একদম ঠিকঠাক, কিন্তু আমার কিন্তু অন্য কোনো জটিলতা নেই। এটাও জানিস যে আমি একজনকে পছন্দ করি, বুঝতে তো পারিস। আজকে তোর এই ভাই তার পছন্দের মানুষটাকে মনের কথাটা বলবে। ভাই তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, সারা বাংলাদেশ লকডাউন হয়ে আছে ভাইয়া। স্কুল কলেজ ভার্সিটি সবকিছু বন্ধ, রাস্তাঘাটে একটা মানুষজনও নাই। তুমি যে বাসা থেকে যে বাইর হবা, তোমার তো বাসা থেকে বাইর হওয়া তারপরে কেউ মুখ থেকে প্রপোজ করতে হবে, তাই না? তুমি তো বাসা থেকে বাইরে দিতে পারবে না, তুমি প্রপোজ কেমনে করবা? কি বলিস? তো আমি তো সত্যিই জানি না। আমি 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 প্রপোজ করবো কেমনে তাইলে? ভাইয়া সারা বাংলাদেশের মানুষ আছে আতঙ্কে, আর তুমি আছো প্রপোজ নিয়া। আমার তো ডেটিং ছিল, আমি তো যাইনি। আমি তো শোনো, সামনাসামনি দেখা করা কোন ডেটিং মিটিং নেই, যা হবে সব ভিডিও কল হবে। কিন্তু ভাই ভিডিও কলে কথা বলতে বলতে না আমার হাত ব্যথা হয়ে গেছে, বুঝছো? তোমাকে স্যার একটা মোবাইলের স্ট্যান্ডের জন্য, তো মোবাইলের স্ট্যান্ড একটু দাও না। আছে আছে আছে, দাও। এই যে এই স্টিকটা আছে, চলবে? এইটা কি দিলে? এটা কি মোবাইল স্ট্যান্ড? এই, দাঁত ভাইয়া তুমি না। ঠিকই তো আছে, মানে দেশের যে অবস্থা, এই অবস্থা তো বের হওয়া একদমই ঠিক না। লকডাউনটা প্রপারলি মানা উচিত। আর লকডাউনটা শেষ হোক, তারপর তো দেখা হচ্ছেই। আর তুমি আমাকে যা বলতে চেয়েছিলে সেটা তো ভিডিও কলেও বলতে পারো। না, কথাটা আমার সামনাসামনি বলতে হবে। আমি তোমার সামনে এসে তোমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলবো। এক কাজ করো, তুমি তোমার বাসার অ্যাড্রেসটা দাও। আরে না না, বাসায় আসা যাবে না, প্রবলেম আছে। আমি বাসার নিচে আসবো। আরে বাবা, তুমি এত রিস্ক নিয়ে কেন আসবা দেখা করতে? তুমি নিজে সেফ থাকো, নিজের আশেপাশে সবাইকে সেফ রাখো। আর লকডাউন শেষ হলে তো আমাদের দেখা হচ্ছেই। আচ্ছা, আমি না বুঝি না অন্তি, মানে যখনই তোমার বাসার অ্যাড্রেস চাওয়া হয় না বা বাসার অ্যাড্রেস নিয়ে কথা হয়, তুমি জিনিসটা লুকাও, এড়াও, কারণটা কি? শোনো, তুমি নিজে থেকে আমাকে ইনভাইট না করলে আমি তোমার বাসায় কিন্তু এমনি এমনি চলে যাবো না। আমি সেই বান্দা না।
সো ডোন্ট ওয়ারি, আমি এতটা নির্লজ্জ না। অমিত, ব্যাপারটা ওরকম না। সময় হোক, সময় হলে শুধু বাসায় অ্যাড্রেস কেন, আরো অনেক কথাই বলবো তোমাকে, কিন্তু এখন না। আমি তোকে ভিডিও কল দিচ্ছি, তুমি যেটা বলতে চাইছিস সেটা আমাকে ভিডিও কলে বল। না, আমি তোমাকে সামনাসামনি বলবো, তোমার সামনে দাঁড়িয়ে তোমার চোখের দিকে তাকিয়ে তারপর বলবো। ঠিক আছে, আপনার ইচ্ছা, দেখি কতটুকু ধৈর্য আপনার। যতদিন লকডাউন থাকবে আমি অপেক্ষা করবো, কোনো সমস্যা নাই। শোনো, তোমাকে কিন্তু আমি আবার ওয়ার্ন করছি, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রিস্ক নিয়ে ভুলেও আসবে না। আমি মোটেও হ্যাপি হব না, রাগ করবো উল্টা। বুঝতে পেরেছো? তুমিও একদমই বের হবো না, আমি বের হবো না, আই প্রমিস। আর ওই যে নিয়মটা তো জানো, বেশি বেশি করে হাত মুখ ধুতে বলছে, হাত মুখ ধোবা, সাবান দিয়ে ভালো করে হাত ধোবা, মুখে মাস্ক ইউজ করবা, হাতে গ্লাভস। মনে থাকবে? বাই। কিছু না, ইউটিউব থেকে থেকে একটা রেসিপি শিখছিলাম। তুমি কি করো? মুভি দেখি। হ্যালো, আমার কাছে তো একটাই প্রশ্ন আছে, সেটা জিজ্ঞেস করার জন্য ফোন দিয়েছি। কি করো? না আমি একটু আগে তো গেম খেলছিলাম, এখন আমার বারান্দায় আজানের জন্য অপেক্ষা করছি। আজান দিলে নামাজ পড়ে তারপর একদম শুভ। তুমি? না, আমি মুভি দেখছিলাম, মাত্র শেষ হলো। আজান পড়ে গেছে, যাও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ে ঘুমাই। হ্যাঁ, আচ্ছা, গুড নাইট। বাই। হ্যালো, হ্যালো, কি করো? এই যে বসে বসে মুভি দেখতেছি। বলো। কি হয়েছে? মুড অফ কেন? মুড অফ না, তুমি বুঝতেছো না আমি কি এতদিন যাবত বাসার মধ্যে আটকে ছিলাম বলো? বাইরে বের হইতে পারতেছি না, সারাদিন বাসায় বসে থাকতে হয়, পেইন খাইতেছি। তার উপরে তোমার সাথে যখনই কথা হয় খালি কেউ কেউ লাগে, এই জন্য চিন্তা করছি তোমার সাথে কথা বলা কমাই দিব। তোমার জন্যই তো কেউ লাগে, তুমি তো প্রবলেম ক্রিয়েট করছো। তুমি না একটা আনরোমান্টিক পার্সন। কতবার বললাম বাসা নিচে এসে দেখা করে যাও। আচ্ছা পপি, তুমি কি পাগল বলো তো? এই সিচুয়েশনে কেউ বাসা থেকে বাইরে দিতে পারতেছে না, তুমি বলতেছো তোমার বাসা নিচে গিয়ে তোমার সাথে আমি দেখা করি। তোমার কি কোনো ভয় ডর নাই, কিছু নাই? আমার যদি একটা কিছু হয়ে যায় তুমি কেমন আফসোস করবে না? করোনাকে এত ভয় পাওয়ার কি আছে? তাজব, এটা ভয় পাবো না? সবাই তো এটা নিয়ে একটা আতঙ্কের মধ্যে আছে। আর আমি তোমার সাথে কেন দেখা করতেছি না জানো? কারণ আমি এখন পর্যন্ত সুস্থ, এই জন্য। আল্লাহ না করো যদি কখনো আমার করোনা হয়, সেদিন আমি দৌড়ায় তোমার বাসার নিচে যাব, তোমার ডাক দিব, তুমি নিচে নামবা, তোমার টাইট একটা হাঁক দিব, তারপর আমি তোমার বিদায় দিয়ে বাসায় চলে আসবো। খুশি তুমি? রাজি? তাই তো করবা, তুমি তো চাও না আমি বেঁচে থাকি। এই যে দেখো, মানে কি কথার সাথে তুমি কি কথা বললা, আমি কথার কোনো আগা মাথা খুঁজে পাই না। তোমার একটা সমস্যা কি জানো পপি? তুমি না একটা চিপ মেন্টালিটির মেয়ে, বুঝছো? এই সারাদিন বড় লোকের বেটি গানের সাথে নাইচা ফেসবুকে ভিডিও আপলোড দিলে কিন্তু বড় লোকের বেটি হয়ে যায় না। ফকির নিয়ে সারা জীবন ফকির নিয়ে থাকে, যেমন তুমি, বুঝছো? ভাবছিলাম লকডাউনের পর তোমার সাথে ব্রেকআপ করবো, এন্ড কিসের লকডাউন? এই মুহূর্তে আমি তোমার সাথে ব্রেকআপ করলাম। খবরদার তুমি আমার কোনো ফোন টোন দিবা না। কি? আমি ফকিন্নি? আমি ফকিন্নি হলে তুমি কি? তুমি তো একটা স্লাম ডগ। কি বললা? হ্যালো হ্যালো, মানে কি? কেন কেউ কিছু বলছে নাকি?
তো বলে নাই, বলো না স্লাম ডগ মানে কি? এটা মানে জানিস না, স্লাম মানে হচ্ছে তোর বস্তি, আর ডগ মানে তো জানিসই কুকুর। যদি কেউ এটা বলে থাকে তাহলে খুব খারাপ কাজ করছে, খুবই বাজে একটা ওয়ার্ড। তবে আরেকটা ফিল আছে যে রিয়েলিস্টিক জায়গাতে। এই কই যাস? হ্যালো। কি করো? না কিছু না, ওই আমার কাজিনের সাথে কথা বলছিলাম। আমার না কিছু ভালো লাগছে না। আচ্ছা শোনো, আমার মনে হয় আমার কাছে তোমার মন ভালো করে দেওয়ার একটা উপায় আছে। ছাদে যাও। না 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 না, এখন ছাদে যেতে ইচ্ছে করছে না, ছাদে যাবো না। আহা বললাম তো, যাও না। ছাদে কি আকাশ দেখো, ভালো লাগবে। আমি লাইনে আছি। ওকে। এই যে আমি ছাদে উঠে গেছি। আকাশটা অনেক সুন্দর না? হ্যাঁ, আকাশটা অনেক সুন্দর, কিন্তু তুমি পাশে থাকলে আরো অনেক বেশি সুন্দর লাগতো। ওরে রোমান্টিক ডায়লগ। এটা মনের কথা, বুঝছো? মন বুঝতে শিখো। কেন, আমি থাকলে কি হতো? সামনাসামনি যে কথাটা বলতে চেয়েছিলাম সেই কথাটা বলতাম, আর দুজন মিলে আকাশ দেখতাম। আচ্ছা তাহলে বলো। না, এখন বলা যাবে না, কারণ এখন তো তুমি আমার সামনে নাই। এই যে আমি, পিছনে তাকাও। পেছনে? মানে তুমি ওখানে কিভাবে? আরে বুদ্ধ, এটাই তো আমার বাসা। মানে তুমি, এটা আমার বাসা তুমি জানতা? আমি জানতাম অনেক আগে থেকে। তোমাকে বলিনি কারণ আমি ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ। তুমি কি জানো যে তুমি একটা ফাজিল? তাহলে এবার বলো। আমি এই ফাজিল মেয়েটাকে অনেক 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 ভালোবাসি। আমিও এই বুদ্ধ ছেলেটাকে অনেক ভালোবাসি।